হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 22 মে 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আগের দিনে অর্থাৎ 21 মেতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু অন্য ভিডিও আপলোড হয়ে গিয়েছিল, যেটা প্রথমের দিকে বোঝা যায়নি। তারপর তোমাদের কমেন্ট দেখে ওটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, কেননা কালকে দুটো সেম নামে সেভ হয়ে গিয়েছিল যেখান থেকে আপলোড করা হয় সেখানে, যার জন্য ওটা অসুবিধা হয়েছে। এবং আপলোড করার পরে সেটা বেশ কিছুক্ষণ ধরে প্রসেসিং ছিল, যেই জন্য আমিও দেখতে পারিনি, তার জন্য ভেরি সরি। আমি ওই ভিডিওটাকে প্রাইভেট করে দিয়ে তোমাদের নতুন একটা ভিডিও দিয়ে দিয়েছি, যেটা তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। কালকে আমি বিকালের দিকে ওটাকে পাবলিশ করেছিলাম। তো 21 মের আপডেটটা ওখান থেকে নিয়ে নিও, কেমন? আজকে আমরা 22 মে 2026-এর প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। দেখো, 2026 সালের 20 মে আইআইটি কানপুরের কোন ডিরেক্টর যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হয়েছেন? ডক্টর মুনীন্দ্র আগরওয়াল 2026 সালের 20 মে আইআইটি কানপুরের মানে ডিরেক্টর, ইনি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ রয়্যাল সোসাইটির ফেলো হিসেবে নির্বাচিত হয়েছে। এটা খুব মর্যাদাপূর্ণ একটা পুরস্কার, রয়্যাল সোসাইটির ফেলো। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স অর্থাৎ তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞান এবং গণিতে তার যুগান্তকারী অবদানের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে 2002 সালে তার আবিষ্কৃত একেএস প্রাইমালিটি টেস্ট। মনীন্দ্র আগরওয়াল 2002 সালে তার দুই ছাত্র নিতিন সাক্সেনা এবং নীরজ কয়ালের সাথে যৌথভাবে বিশ্ববিখ্যাত এই একেএস প্রাইমালিটি টেস্ট আবিষ্কার করেন। এটা হচ্ছে কোনো সংখ্যা মৌলিক নাকি যৌগিক সেটা নির্ধারণ করার জন্য বিশ্বের প্রথম শর্তহীন এবং সম্পূর্ণ নিখুঁত পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম। একেএস অ্যালগরিদম এটা হচ্ছে বহুপদী সময়ের জটিলতাযুক্ত একটা নির্ণায়ক মৌলিকত্ব পরীক্ষা। আর এই মনীন্দ্র আগরওয়াল ইনি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছিলেন 2003-এ। গণিতের অত্যন্ত মর্যাদাপূর্ণ ফুলকারসন পুরস্কার পেয়েছিলেন 2006 এবং 2008 ভারত সরকারের থেকে পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলে দিই, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে তোমরা প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজের পিডিএফগুলো পেতে পারো। ওখানে তোমাদের সমস্ত ডিটেলস উইথ কোয়েশ্চেন সব কিছু দেওয়া রয়েছে। হোমওয়ার্কের কোয়েশ্চেনও তোমাদেরকে ওখানে সবকটা প্রোভাইড করা আছে। মান্থলি ইবুক সেকশনে তোমরা এগুলো পাবে। আর কোর্স সেকশনে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, অর্থাৎ তোমরা প্রত্যেক বছরের যে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার মক টেস্ট সিরিজ, এগুলো তোমরা কোর্স সেকশনে পাবে। এছাড়া জেনারেল কম্বাইন্ড ব্যাচ, WBCS, রেলওয়ে, SSC, WBPSC, WBPKP সমস্ত পরীক্ষার জন্য আলাদাভাবে WBPKP ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ের জন্য বুলেট ব্যাচ, জেনারেল স্টাডিজ ব্যাচ, আপার প্রাইমারি টেট, নেভি কনস্টেবল মেইন ব্যাচ। এছাড়া মিসলেনিয়াসের জন্য তোমাদের ডেডিকেটেড ব্যাচ স্টার্ট হয়েছে 5 মে থেকে। এগুলো সবকটাই কিন্তু উইথ টেস্ট সিরিজ ব্যাচ, সবকটাতেই তোমাদের কিন্তু টেস্ট সিরিজ রয়েছে। যেমন WBPSC মিসলেনিয়াসেও তোমাদের 20টা ফুল লেন্থ টেস্ট সিরিজের এখানে ব্যবস্থা করা হয়েছে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েতেরটা তোমাদের 2 জুন থেকে স্টার্ট হবে। প্রথম 5 দিনের জন্য স্পেশাল অফারও রয়েছে, তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। ফার্দার ইনফরমেশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। আর এই অ্যাপটাতে তোমরা সমস্তটা পাবে। অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে গিয়ে সার্চ করে নাও, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। এরপরে 2026 সালের 20 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন আন্তর্জাতিক সংস্থা তাদের সর্বোচ্চ সম্মাননা এগ্রিকোলা মেডেল প্রদান করেছে? এগ্রিকোলা মেডেল প্রদান করেছে, এটা হচ্ছে তোমার খাদ্য আর কৃষি সংস্থা। 20 মে 2026 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির রোমে অবস্থিত FAO এর সদর দপ্তরে মর্যাদাপূর্ণ FAO এগ্রিকোলা মেডেল এ ভূষিত হয়েছেন। এই FAO এর প্লেনারি হলে আয়োজিত একটা বিশেষ অনুষ্ঠানে সংস্থাটার ডিরেক্টর জেনারেল কু ডং ইউ প্রধানমন্ত্রীর হাতেই পদক তুলে দেন। এটা জাতিসংঘের খাদ্য আর কৃষি সংস্থার সর্বোচ্চ সম্মানগুলোর একটা, যেটা কৃষি রূপান্তর, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ উন্নয়নে অসামান্য অবদানের জন্য বিশ্ব নেতাদের দেয়া হয়। 11 কোটিরও বেশি কৃষককে সরাসরি আর্থিক সহায়তা, 80 কোটি মানুষের জন্য বিশ্বের বৃহত্তম খাদ্য সুরক্ষা নেটওয়ার্ক এবং 2023 সালে আন্তর্জাতিক মিলেট বর্ষ উদযাপনে ভারতের ভূমিকার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। বিশ্ব খাদ্য দিবস প্রতি বছর 16ই অক্টোবর তারিখটাতে পালন করা হয়, যেটা মূলত FAO এর এই প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করেই করা হয়। এর আগে
নরেন্দ্র মোদীর আগে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1977 সালে এই বিখ্যাত কৃষি বিজ্ঞানী ডাক্তার MS স্বামীনাথন, ঠিক আছে, এরা এই মর্যাদাপূর্ণ এগ্রিকোলা মেডেল লাভ করেছিলেন। এই FAO এর সদর দপ্তর কোথায় রয়েছে? ইটালির রোমে। প্রতিষ্ঠিত হয় 1945-এর 16ই অক্টোবর। তারপর 2026 সালের 20শে মে 2 ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীকে কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অফ মাপুঙ্গু বওয়ে প্রদান করা হয়েছে? দক্ষিণ আফ্রিকার এটা সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। 20শে মে 2026 তারিখে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় 2 ভারতীয় বংশোদ্ভূত জনস্বাস্থ্য বিজ্ঞানী অধ্যাপক সেলিম আব্দুল করিম এবং অধ্যাপক কীর্তন ধেদা দেশটার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অফ মাপুঙ্গু বওয়েতে ভূষিত হয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মান তাদেরকে দিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান আর জনস্বাস্থ্যে, বিশেষ করে HIV, AIDS, যক্ষা এবং COVID-19 অতিমারি মোকাবিলায় অসামান্য অবদানের জন্য অর্ডার অফ মাপুঙ্গু বওয়ে ইন গোল্ড লাভ করেছেন ক্যাপ রিসার্চ ডিরেক্টর। অধ্যাপক কীর্তন ধেদা রৌপ্য পদক পেয়েছেন ফুসফুস সংক্রান্ত রোগ বা পালমোনোলজি এবং ওষুধ প্রতিরোধী যক্ষা ড্রাগ রেজিস্ট্যান্ট TB গবেষণায় বিশেষ অবদানের জন্য অর্ডার অফ মাপুঙ্গু বওয়ে ইন সিলভার লাভ করেছেন। এই পুরস্কারটার নাম দক্ষিণ আফ্রিকার একটা প্রাচীন রাজ্য মাপুঙ্গু বওয়ে এর নাম অনুসারে রাখা হয়েছে। এই ঐতিহাসিক স্থানটা বর্তমানে একটা বিখ্যাত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এই যেটা ক্যাপ্রিসা বলছি, এটার পুরো নাম হচ্ছে সেন্টার ফর দ্য এইডস প্রোগ্রাম ফর রিসার্চ ইন সাউথ আফ্রিকা। এটা দক্ষিণ আফ্রিকার একটা শীর্ষস্থানীয় এইডস এবং যক্ষা গবেষণা কেন্দ্র। দক্ষিণ আফ্রিকার 3টে রাজধানী রয়েছে, প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়া, আইন প্রণয়নকারী রাজধানী কেপটাউন, আর বিচার বিভাগীয় হচ্ছে ব্লুমফেন্টেন। এরপর 2026 সালের জুন মাসে কোন দেশে 52তম G7 শীর্ষ সম্মেলনটা অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে ভারতকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে? ফ্রান্সকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। 2026 সালের 15 থেকে 17ই জুন ফ্রান্সে অনুষ্ঠিতব্য 52তম G7 শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। 2026 সালের এই মেগা সম্মেলনটা ফ্রান্সের স্বাগতিকতায় এভিয়ান লে বে শহরে অনুষ্ঠিত হবে। ভারত G7 জোটের স্থায়ী সদস্য না হলেও আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের গুরুত্বের কারণে প্রতি বছরের মতো এবারেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছে। G7 কি? গ্রুপ অফ 7 বা G7 হচ্ছে বিশ্বের 7টা উন্নত অর্থনীতি দেশের একটা আন্তঃসরকারি ফোরাম, যার সদস্য দেশগুলো হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও এতে অংশ নেয়। এতে রোটেশনে সভাপতিত্ব হয়। G7 জোটের কোনো স্থায়ী সদর দপ্তর বা সচিবালয় নেই। প্রতি বছর সদস্য দেশগুলোর মধ্যে পর্যায়ক্রমিকভাবে এর সভাপতিত্ব মানে সাইক্লিক ওয়েতে হয়। প্রথমে একটা দেশ, তারপরের বছর আর একটা দেশ, এইভাবে। 2025 সালে ইটালির পর 2026 সালে সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ফ্রান্স। আর আগের সম্মেলনটা 2025 সালে G7 এর যেটা 51তম সম্মেলন, ওটা হয়েছিল ইটালিতে। এরপর 2026 সালের মে মাসে উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কোন রাজ্যের কফি চাষের প্রসারের জন্য 175 কোটি টাকার কফি মিশন চালু করেছেন? কফি মিশন এটা চালু করেছেন কোথায়? নাগাল্যান্ডে। 2026 সালের মে মাসে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নতুন দিল্লির সঞ্চার ভবন থেকে ভার্চুয়ালি নাগাল্যান্ডে 175 কোটি টাকার কফি অফ নাগাল্যান্ড মিশনের সূচনা করেছেন। এই মিশনের মূল উদ্দেশ্য হচ্ছে নাগাল্যান্ডে কফি চাষের প্রসার ঘটানো, কৃষকদের জীবিকা শক্তিশালী করা এবং নাগাল্যান্ডকে ভারতের একটা প্রিমিয়াম কফি উৎপাদনকারী রাজ্য হিসাবে তুলে ধরা। মিশনটা ক্লাস্টার পদ্ধতির ওপর ভিত্তি করে কাজ করবে। এর জন্য রাজ্যে 2টো পাইলট কফি ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে। একটা হচ্ছে আরাবিকা কফির জন্য কোহিমা জেলার তুওফেমা গ্রাম, আর রোবাস্টা কফির জন্য নিউল্যান্ড জেলার ঘাটোভি গ্রাম। এই মিশনের অধীনে চাষ থেকে শুরু করে বিপণন মানে ব্যবসা পর্যন্ত একটা সম্পূর্ণ কফি ভ্যালু চেন তৈরি করতে আলাদাভাবে 49.48 কোটি টাকার একটা পাইলট প্রকল্পও চালু করা হয়েছে। 2026 সালের মে মাসে স্কুল ছুট শিশুদের মূল ধারার শিক্ষায় ফিরিয়ে আনতে NIOS দ্বারা
শুরু করা নতুন উদ্যোগটার প্রধান লক্ষ্য বা স্লোগান কি রাখা হয়েছে? টু রিচ দ্য আনরিচড। 2026 সালের মে মাসে করা হয়েছে এটা, বিশেষ করে 14 থেকে 18 বছর বয়সীদের নিয়ে। এই বৈঠকে স্কুল ছুট শিশুদের মূল ধারায় শিক্ষার ফিরিয়ে আনতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং NIOS এর একটা নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়, যার মূল মন্ত্র বা লক্ষ্য হচ্ছে টু রিচ দ্য আনরিচড। এই উদ্যোগটা জাতীয় শিক্ষানীতি 2020 মানে NEP 2020-তে এবং বিকশিত ভারত 2047 এর লক্ষ্য পূরণের অভিমুখে একটা বড় রূপান্তরমূলক পদক্ষেপ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে 1989 সালে প্রতিষ্ঠিত একটা স্বায়ত্তশাসিত সংস্থা। এটা বিশ্বের বৃহত্তম উন্মুক্ত স্কুলিং নেটওয়ার্ক। এরপরে ইটালিয়ান ওপেন 2026-এর মহিলা একক খেতাব জয়ী এলিনা সিতোলিনা কোন দেশের পেশাদার টেনিস খেলোয়াড়? ইনি ইউক্রেনের পেশাদার টেনিস খেলোয়াড়। 5 থেকে 17 মে 2026-এ ইতালির রোমের ফোরো ইটালিকোতে বিখ্যাত ইটালিয়ান ওপেন 2026, যার অফিসিয়াল নাম হচ্ছে ইন্টারন্যাশনালি BNL ডি ইটালিয়া এর 83তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। পুরুষদের সিঙ্গেলসে ইতালির জানিক সেনার নরওয়ের ক্যাসপার রুটকে 6-4 স্কোরে হারিয়ে খেতাব জিতেছে। মহিলাদের সিঙ্গেলসে ইউক্রেনের এলিনা সিতোলিনা আমেরিকার কোকো গফকে হারিয়ে 6-4, 6-7, 6-2 স্কোরে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষদের ডাবলসে ইতালির জুটি সিমোনা বোলেলি আর এন্ড্রিয়া ভাবাসরি জিতেছেন, আর মহিলা ডাবলসে রাশিয়ার জুটি ডায়ানা স্লাইডার আর মিরা আন্দ্রিভা জিতেছেন। ভারত আর ইতালির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাপ কত বিলিয়ন ইউরো স্পর্শ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? 20 বিলিয়ন ইউরো। 20 মে 2026 তারিখে ইতালির রোমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সম্পর্ককে স্পেশাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ উন্নীত করা হয়েছে। এই দুই দেশের মধ্যে আগামী 5 বছরের দ্বিপাক্ষিক সহযোগিতার ইন্ডিয়া ইটালি জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান 2025 থেকে 29 অ্যাকশন কার্য করা হয়েছে, মানে জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান। ভারত আর ইটালির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 20 বিলিয়ন ইউরো এর লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে চলেছে। এই নতুন অংশীদারিত্বের আওতায় প্রতিরক্ষা, বাণিজ্য, AI, ক্রিটিক্যাল মিনারেল, মহাকাশ গবেষণা, নিউক্লিয়ার এনার্জি এবং ম্যানুফ্যাকচারিং ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে। এরপর 2026 সালের মে মাসের তথ্য অনুযায়ী কোন রাজ্য সরকার বিখ্যাত নীলকণ্ঠ মহাদেব মন্দিরে যাতায়াত সহজ করতে নতুন রোপওয়ে প্রকল্প অনুমোদন করেছে? উত্তরাখণ্ডে করেছে এটা, তীর্থযাত্রীদের যাতায়াত সহজ করার জন্য, যার জন্য প্রায় 450 কোটি টাকা ব্যয় হচ্ছে। এই রোপওয়ে প্রকল্পের ফলে 3 ঘন্টার পাহাড়ি রাস্তার কষ্টকর পথ মাত্র 15 মিনিটে পার হওয়া যাবে। আর এই রোপওয়েটা ঋষিকেশের তপবন এলাকা থেকে শুরু হয়ে ভগবান শিবের প্রতি উৎসর্গীকৃত ঐতিহাসিক নীলকণ্ঠ মহাদেব মন্দির পর্যন্ত বিস্তৃত হবে। এই প্রকল্পের ফলে রাজ্যের ধর্মীয় পর্যটন, স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে এবং বয়স্ক নাগরিক আর পরিবারের জন্য ভ্রমণ অনেক সহজ হবে। এরপর 2026 সালের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে কোন দেশ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে? ইন্ডিয়া, ভারত। বাংলাদেশের মোট বৈদেশিক বাণিজ্যের মধ্যে ভারতের অবদান দাঁড়িয়েছে 8.47%, যার আর্থিক মূল্য প্রায় 123.28 বিলিয়ন টাকা। তৃতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র নেমে গেছে, শীর্ষস্থানে রয়েছে চীন। বাংলাদেশ ভারতের 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে: পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম, যার মধ্যে পশ্চিমবঙ্গের সাথে সব থেকে বেশি রয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, মুদ্রা টাকা, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, যাকে জাতির পিতা বলা হয়, বাংলাদেশের জাতির পিতা। স্বাধীনতা দিবস 26শে মার্চ 1971 সালে, আর সরকারি ভাষা হচ্ছে বাংলা। সংসদের নাম জাতীয় সংসদ, সংসদের আসন সংখ্যা 350। তারিক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। জাতীয় খেলা কবাডি, হাডুডু। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল সাদা শাপলা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সর্বোচ্চ শৃঙ্গ কেওকাডাং, যার উচ্চতা 946 মিটার। বাংলাদেশের বিখ্যাত নদী হচ্ছে যমুনা, তিস্তা, ফেনী, মুহারি, মেঘনা। আর ভারত আর বাংলাদেশের মধ্যে প্রধান প্রতিরক্ষা মহড়া হচ্ছে সম্প্রীতি।
যেটা সামরিক প্রশিক্ষণ অনুশীলন, আর বঙ্গোসাগর এটা হচ্ছে নৌমহড়া। মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে সংযোগকারী প্রথম আধুনিক আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেনের নাম। ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, এটা 14 এপ্রিল 2008-এ শুরু হয়। বন্ধন এক্সপ্রেস হচ্ছে একটা আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন, যেটা ভারতীয় শহর কলকাতা আর বাংলাদেশি শহর খুলনার মধ্যে চলাচল করে। বাংলাদেশ 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানের একটা অংশ ছিল। মারাফাতি সং বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত। প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এরপরে প্রতি বছর কোন তারিখে বিশ্বজুড়ে জাতিসংঘের বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সমাজ দিবস পালন করা হয়? তা পালন করা হয় 17ই মেতে। ইন্টারনেট এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তুলে ধরতে প্রত্যেক বছর 17 মে বিশ্বব্যাপী জাতিসংঘের এই বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সমাজ দিবস পালন করা হয়। এবছরের থিম কি ছিল? ডিজিটাল লাইফলাইন্স স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স ইন আ কানেক্টেড ওয়ার্ল্ড। 1865 সালের 17ই মে ফ্রান্সের প্যারিসে প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাম কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল। আর এই দিনটাকে স্মরণ করে এটা পালন করা হয় আর কি। আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। 2026 সালের আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ জিতেছে ভারত, আর 2025-26 রঞ্জি ট্রফি ফাইনালে জম্মু কাশ্মীর কর্ণাটককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের ম্যানচেস্টার কাকে বলে, আর আব্রাহাম লিঙ্কন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভিশন করে নেবো। 21 মে রিভিশন কি কি হবে দেখো, এগুলো কেমন উত্তর করতে পারো। যারা যারা লাইভে রয়েছে দেখো, চেষ্টা করো উত্তর করার। সম্প্রতি কে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? শ্রী সৌরভ বিজয়। 2026 সালের মে মাসে অনুষ্ঠিত বিখ্যাত টেনিস টুর্নামেন্ট ইটালিয়ান ওপেন 2026-এ পুরুষদের একক খেতাব কে জিতেছেন? জনিক সিনার। আদি উপজাতি দ্বারা এতরগিরি উৎসব কোন রাজ্যে উদযাপিত হয়েছে? অরুণাচল প্রদেশ। 2026 সালের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশ সফরের সময় ঐতিহাসিক আপ স্লুট ডাইক বাঁধ প্রকল্প পরিদর্শন করেছেন? নেদারল্যান্ডস। 2026 সালের মে মাসে লাদাখের চাংথাং অঞ্চলে 14,000 ফুটেরও বেশি উচ্চতায় 2.10 কিলোমিটার দীর্ঘ মাহে টোকপো রাল্ট সেচ খালের উদ্বোধন করা হয়েছে। এই খালটা কোন হ্রদ থেকে জল পায়? ইয়ায়া তোসো। ভারতের শুক্রযান মিশনের সাথে কোন ইউরোপীয় দেশ বৈজ্ঞানিক সহযোগিতার জন্য যুক্ত হয়েছে? সুইডেন। 2026 সালের মে মাসের পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে 2.0 এর অধীনে বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন করার ক্ষেত্রে কোন রাজ্য দেশ জুড়ে শীর্ষস্থান অধিকার করেছে? উড়িষ্যা। কোন ব্যাংক 2026 সালের মে মাসে গুজরাটের গিফট সিটিতে নিজস্ব শাখা স্থাপনকারী প্রথম তাইওয়ানিজ ব্যাংক হয়ে উঠেছে? সিটিবিসি ব্যাংক। 2026 সালের মে মাসে ডিআরডিও ড্রোন থেকে উৎক্ষেপণযোগ্য কোন ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত সফল পরীক্ষা সম্পন্ন করেছে? ULPGM-V3। 2026 সালের মে মাসে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস পেট্রোলে সর্বোচ্চ কত শতাংশ পর্যন্ত ইথানল মিশ্রণের নতুন মানদণ্ড বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে? 30%। 2026 সালের মে মাসে জাতীয় সড়ক বা মহাসড়কের পাশে বসবাসকারী গ্রামীণ সম্প্রদায়ের মহিলাদের ক্ষমতায়নের জন্য কোন সংস্থা প্রজেক্ট সক্ষম শুরু করেছে? ভারতীয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।